আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে বিওই প্যানেল 6 কপের। এটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যদি কষ্ট করে একটু দেখেন, আশা করি এই প্যানেল সম্বন্ধে অনেকটা ধারণা আসা যাবে। মোটামুটি 70%ই ধারণা আসা যাবে প্যানেল সম্বন্ধে। এটা মূলত কাস্টমাররা নিয়ে আসছে, তার পিকচার নাই। এখন আমরা খোলার পরে মাইপা দেখলাম যে এটার মূলত 12 ভোল্ট ঢুকতেছে, ভিজিএইচ ভিজিএল নাই। আর মোটামুটিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করব কোথায় কি সমস্যাটা ছিল। আমি ওই সাইটের ভিজিএইচ ভিজিএল কানেকশনগুলো আমি চেক করতেছি, দেখাবো আপনাদেরকে। ওটা চেক করা হইতেছে। এখন মূলত এখানে ভোল্টেজ উঠতেছে, আবার নামে যাচ্ছে। লাইন দিলে ওইটা নামে যাচ্ছে, এখন ডিসপ্লেতে কিন্তু বোঝা যাচ্ছে ওটা নামে যাচ্ছে। তো এখন এটা কোথায় যে শর্টটা, এটা আমরা বের করব। এই প্যানেলটা কাজ করতে এখানে আপনার 10 মিনিটের ভিডিও, কিন্তু কাজ করতে আমার প্রায় 35 মিনিট সময় লাগছে। তা আমি অনেক জায়গা স্কিপ করে যতটুকু সম্ভব, যতটুকু মানে ছোটো করা যায় আমি চেষ্টা করছি। তো ফাইনালি সম্পূর্ণটা দেখবেন। এইখানে যে বিজিএলের যে কানেকশানটা, এটা একদম টোটালি শর্ট বলতে রেজিস্ট্যান্সের মতো দেখাইতেছে। হ্যাঁ, রেজিস্ট্যান্সের মতো দেখাচ্ছে, কিন্তু আমরা এখন এটা পাশে যে ক্যাপাসিটার, ছোট ছোট ক্যাপাসিটার আছে, ওই ক্যাপাসিটারগুলা এখানে পাশে একটা ক্যাপাসিটার আছে। এই ক্যাপাসিটার আমি রিমুভ করে দেখাবো। একটু ধৈর্য সহকারে একটু দেখেন, আশা করি উপকারে আসবে। যারা নতুন আর যারা বুঝেন তো আর ঠিক আছে, তাদের প্রয়োজন নাই। যারা একটু এই লাইনে মানে সিআরটি কাজ করছেন, এখন এলইডির ক্ষেত্রে তারা নতুন বুঝতে চাইতেছেন, তাদের জন্য এটা একটা পজিটিভ দিক হবে ইনশাল্লাহ। এখানে বি অফ মানে বিজিএল, এখানে যে ডটটা আছে আর কি, টেস্টিং পয়েন্ট, এই টেস্টিং পয়েন্টের কাছেই এখানে আপনার ছোটো ক্যাপাসিটার আছে। ক্যাপাসিটার মাপার পরে দেখলাম না, ক্যাপাসিটার খোলার পরেও দেখলাম যে না, শর্ট রয়ে গেছে। ক্যাপাসিটার খোলার পরেও শর্টটা রয়ে গেছে। এখানে তো বেশ মানে 5-6টা ক্যাপাসিটার, এখানে কোনটা যে খারাপ সেটা আমরা খুঁজে বের করব ইনশাল্লাহ। দেখতেছি, আমি ফাইনালি দেখাবো আপনাদেরকে, এই জায়গাটার মধ্যেই শর্ট। এই যে ভি অফ লেখা না, এই যে ডটটা টেস্ট পয়েন্টটা, এই টেস্ট পয়েন্ট থেকে গ্রাউন্ডে একবার টোটালি শর্ট দেখাচ্ছে। এখন এখানে মূলত মাইনাস থাকবে ভোল্টেজ, এখানে যে এই ট্রানজিস্টারটা থেকে কিন্তু মাইনাস ভোল্টেজটা এখানে যায়। তাই এটা খোলার পরেও শর্ট দেখতেছি আমরা, এটা খোলার পরেও শর্ট দেখলাম। প্রয়োজনে ট্রানজিস্টার আরেকটা লাগায় দেখব। এটা খোলার পর একবার শর্ট দেখায়, আবার দেখায় ইজি, মানে এটা এরকম খুব লিকেজ জিনিসটা। কখনো দেখা যাইতেছে আপনার হ্যাঁ ঠিক আছে শর্ট নাই, আবার দেখা যাইতে শর্ট হয়ে যেতেছে। মানে এই ক্যাপাসিটার, ছোটো ছোটো যে ক্যাপাসিটার আছে এইগুলার ভিতরে কোনোটা মানে রেজিস্ট্যান্সের মতো হয়ে গেছে আর কি। তো আমরা ট্রানজিস্টার খোলার পর আবার করলাম যে সে লিকেজ কিনা, সে লিক করতেছে কিনা, সেটাও হতে পারে। কখনো দেখা যায় যে ঠিক আছে, কখনো তো আমরা এটাকেও রিমুভ করে আবার আরেকটা প্রয়োজনে লাগাই দেয়।
হ্যাঁ, হ্যাঁ, এই যে আরেকটা লাগাই আমরা দেখলাম। মিটারে কিন্তু আপনারা যখন মাপ দেই মিটারটাও মনে হয় দেখতে পারবেন যে মিটারে কীরকম শো করতেছে। আমি চেষ্টা করছি আর কি আপনাদেরকে বোঝানোর জন্য। আর যদি বুঝতে অসুবিধা হয় কিভাবে করলে জিনিসটা আপনারা সহজে মানে ক্যাচ করতে পারবেন, মানে বুঝতে পারবেন কোনভাবে শেয়ার করলে জিনিসটা হবে, সেই জিনিসটাও আমার সঙ্গে আপনি শেয়ার করতে পারেন। হ্যাঁ, আমরা জিনিসটা আরেকটা লাগাইলাম। হ্যাঁ, এখানে দেখবে লাগানোর পর এখন না শর্ট আছেই, শর্ট আবার দেখাচ্ছে, একবার দেখায় না আবার দেখায় শর্ট। এখন খুললাম, এখন শর্টটা জিনিসটা ছাড়াই মানে শর্টটা আগে বের করতে হবে। প্রয়োজনে এখানে যে কয়টা ক্যাপাসিটার আছে এগুলো প্রত্যেকটা এই যে এখানে দেখেন 4-5টা, এই যে একটা মোটা ক্যাপাসিটার, এরকম এই ছোটো ছোটো ক্যাপাসিটারগুলো এই লাইনটার মধ্যে যে কয়টা আছে এগুলো প্রয়োজনে আমরা আলাদা করে তারপর মাপ দেব, আলাদা করব। মূলত লাস্ট ফিনিশিংয়ে পাইছি এই ছোটোগুলোও সরাইলাম যাতে এই লাইনের মধ্যে কোনো ধরনের কানেক্ট থাকে না। তাহলে শর্টটা এখন আলাদা আলাদাভাবে ক্যাপাসিটারগুলো আমরা করব। মিটারে খেয়াল করেন, মূলত এই যে বড় ক্যাপাসিটারটা এইটাই এত সময় আমাদেরকে মানে প্যারেশানি করাইছে আর কি। এই ক্যাপাসিটারটা কখনো দেখাইছে রেজিস্ট্যান্সের মতো, কখনো শর্ট, কখনো আবার ওকে, এইরকমভাবে এই ক্যাপাসিটারটাই করছে। তাই আগেরগুলো যে ছোটোগুলো যেগুলো আছে এগুলো আবার আমি জায়গায় লাগাই দিচ্ছি, আপনারাও এইভাবে খুলে তারপর চেক করতে পারেন, তো জিনিসটা ইজি হবে আর কি। আমি কাজ করতে একটু সময় লাগছে, কিন্তু পরে আমি একটু টাইনে মানে হাই স্পিডে দিয়ে দেখানোর চেষ্টা করছি, অনেকটা ভিডিও কেটে দিচ্ছি। হ্যাঁ, মানে যাতে সময় শর্ট হয়, মূল জিনিসগুলো শুধু আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের ট্রানজিস্টারটাও ভালো আছে, ট্রানজিস্টারটা লাগাইলাম। হ্যাঁ, ট্রানজিস্টার যে লিকেজ কোন জায়গা থেকে করে সেটা খোঁজার জন্য এগুলো করতে হয়েছে। এই যে এই দিক দিয়ে লাইনটা গেছে ওই ট্রানজিস্টারে, ঠিক আছে, মূলত এই ক্যাপাসিটার। তা আমরা এখন অন্য স্কেলার থেকে একটা ক্যাপাসিটার আমরা নিয়ে তারপর লাগানোর চেষ্টা করবো। আর এটা তো নষ্ট হয়ে গেছে, এটা সরাই ফেলবো। রাইখা দিলাম টেবিল আলাদা। এখন আরেকটা স্কেলার থেকে খুলতেছি আমি, আরেকটা স্কেলার থেকে হটগান ঘোরায় ঘোরায় আপনার করবেন, ঘোরায় ঘোরায় তো চালাবেন, এক টানা ধরে রাখবেন না, তাহলে এক জায়গায় পড়ে যেতে পারে, রজনটা সরে যাবে। হটগান সবসময় নাড়াচাড়া করতে হবে বা চতুর্পাশে ঘোরাইতে হবে, তাহলে দেখবেন ঝালাটা ইজিলি আপনার রজনটাও সরবে না, জ্বালাটা সুন্দর মতো হয়ে যাবে। আমরা আরেকটা ক্যাপাসিটার লাগানো হয়েছে, আর সচরাচর এটা নষ্ট হয় না, কিন্তু দেখা যায় যে হতে কতক্ষণ নষ্ট হয়ে গেছে। আমরা এখন মোটামুটি রেডি। এখন আমরা টেস্ট করব, ওয়াশ করার পর আমরা ভোল্টেজটা আসছে কি না এখন আমরা টেস্ট করব। বিজিএইচ টেস্টিং পয়েন্ট দেখা যাচ্ছে ট্রানজিস্টারের পাশেই বিজিএইচ। একটু ধৈর্য সহকারে, এটা ভিজিএল, বি অফও বলে, বিজিএলও বলে এটা। হ্যাঁ, এখন আর শর্ট নেই, এখন আমরা পাওয়ার দেওয়ার চিন্তা করবো। এত সময় কিন্তু আমরা কুল টেস্ট করছি, এখন কিন্তু হট অবস্থায় আমরা মানে লাইন দিয়ে তারপর আমরা ভোল্টেজটা চেক করব, এটা হলো হট টেস্ট।
আর কুল টেস্ট হইলো যেটা লাইন ছাড়া আমরা চেক করি রেজিস্ট্যান্স দিয়ে, এই যে আপনি ইন্ডিকেটার জ্বলতেছে মানে পাওয়ার দেওয়া হয়েছে। কারণ মিটারের দিকে খেয়াল করেন যে ভোল্টেজটা দেখাবে এখানে, এই যে মাইনাস মাইনাস এটা, হ্যাঁ। আর বিজিএইচে ধরবো আমি 50-এ দিলাম স্কেলে, বিজিএইচ দেখেন, বিজিএইচ 30 ভোল্ট অলরেডি আছে, 30 বা 25 এরকম, এই যে বিজিএইচ দেখেন, এই যে ভোল্টেজ কিন্তু এখন স্ট্যান্ডিং আছে, আগে কিন্তু একটা এরকম বাড়িয়ে দিত। হ্যাঁ, আমরা এখন এই যে মূল হইলো যে হ্যাঁ হইলো আসামি হইলো, এই যে আসামি, এই হইলো আসামি, সে লুকোচুরি খেলতো, এখন ধরা পড়ছে। এই যে ইনশাআল্লাহ এখন আমাদের প্যানেল ঠিক হয়ে গেছে, আমরা লাইন দিব প্যানেলে। সরি, এখানে ওই যে লাইন যে প্রথমে আমরা কাটা ছিল আর কি, ওই কাটাগুলা এখানে ভোল্টেজগুলো আসছে, আগে তো ভোল্টেজ ছিল না, কাটা হয়েছিল, এখন ভোল্টেজ আসছে, বিজিএইচ বিজিএল ভোল্টেজ আসছে। এখানে কাটার পরে যদি ভোল্টেজ থাকতো তাহলে বোঝা যেত যে আপনার প্যানেলের কপের সমস্যা, বা এই জন্য এই লাইনটা কাইটা যে ওইদিকে ঠিক আছে কিনা, না ওইদিকে শর্ট, এই কারণে এই জায়গাটা কাটা হয়েছিল। হ্যাঁ, আপনারাও কাইটা দেখতে বুঝতে পারবেন যে আসলে চটিতে সমস্যা ইকনে নাকি ওই কপের সমস্যা, এইটা কাটার পর আপনারা বুঝতে পারবেন। এখন আমরা এটা ঝালা দিয়ে দিলাম আগের মতো, জ্বালা দিয়ে দিলাম, আর ফাইনালি টেস্ট আলহামদুলিল্লাহ আমাদের মানে প্যানেল রেডি। তাই আশা করি বন্ধুরা আপনারা এইভাবে যদি ফলো করেন আর কি, ইনশাআল্লাহ প্যানেল আপনাদের রেডি হবে। হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন যাতে সঠিকভাবে সঠিক উপস্থাপন করতে পারি আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম।